মেরাজের রাত্রের ঘটনা। আমাদের নবী যেদিন মেরাজ, যেই রাত্রে মেরাজে গেছিলেন, সেই রাত্রে জিবরিল ফিরিস্তা যখন আমাদের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, তখন আল্লাহ সমস্ত নবী রসুলগণকে যে যেখানে ছিলেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইয়া দিলেন। এই ঘটনা কি আমি যুক্তি দিয়া বলতাছি না কোরআন হাদিসে উল্লেখ আছে? কোরআন হাদিসে উল্লেখ আছে। যুক্তি দিয়া বললে হবে না। যুক্তি দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সুন্নতের দ্বারা হয়, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শের দ্বারা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে, লম্বা হাদিসে উল্লেখ আছে, নবীর মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, আল্লাহ সমস্ত নবীগণের যে যেখানে ছিলেন সবাইকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে দিয়ে বললেন যে আপনারা সকলে মিলে 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। আল্লাহর হুকুম পালনের জন্য সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হইয়া দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়বেন জামাতের সাথে। কিন্তু ইমামতি কে করবে এই ব্যাপারে ইতস্তত করতেছিলেন, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়াইয়া ইমামতি স্থানে নিয়ে দিয়া বললেন, আজকের এই পয়গাম্বরী নামাজের জামাতের ব্যবস্থা করেছেন আল্লাহ একমাত্র আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম আর সমস্ত নবী রাসূলকে আপনার মুক্তাদি বানাবার জন্য। মেরাজের রাত্রে এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম বানাইয়া দিছেন, আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন। ওইল নিয়ে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? এইটারে কয় শানে রিসালাত। রসুলের যেসব মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এর কোনো একটার দ্বারাও আমার নবীর মর্যাদা অন্য কারো সমান সাব্যস্ত হয় না, বরং প্রত্যেকটা বিবরণের দ্বারা সাব্যস্ত হয় আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ।